দর্শক আমরা এখন বিদায় নেব। তা বিদায় নেওয়ার আগে যাইতে যাইতে আমরা ওনার কাছ থেকে শেষ তথ্যটুকু জানবো। সব 19,000 টাকা খরচ গেছে। আচ্ছা, লাভ কয় টাকা হতে পারে? বর্তমানে যে বাজার, আসলে বাজারটা একটু কম আছে, আমার বাচ্চার দামটা একটু বেশি ছিল। মোটামুটি 800 মুরগিতে 60-70 হাজার টাকা আশা করা যায় ইনশাল্লাহ, যে মুরগি হয়েছে। আচ্ছা, 60-70 হাজার টাকা বর্তমানে যে আপনার যে সিস্টেমে আছে 60-70 হাজার টাকা। যদি এই জুস ভুট্টা ফার্মেন্টেশন না খাইতেন তাহলে না খাওয়াইলে হয়তো 30,000 টাকা বা 25,000 টাকা এইরকম লাভটা আসতো। এখন অর্থাৎ এটা খাওয়ানোর ফিডের পাশাপাশি এটা খাওয়ায় ডাবল লাভটা আসতেছে নাকি? আমার এই ভুট্টা পানি ফার্মেন্টেশন খাওয়ায় যেমন ওজন একটু বেশি আসছে। একটা মুরগি আছে নরমালে এভারেজে আছে 2 কেজি 300 গ্রাম। 2 কেজি 300, এটা আপনার এই 30 দিনে আগে যেভাবে খাইছেন তাতে কত থাকে? এই 30 দিনে 800 গ্রাম থাকতো। 1 কেজি 800 30 দিনে अवेलेबल বহুত লোকের এরকম থাকতো, যার কারণে আপনার লাভটা তারা চোখে দেখে। হ্যাঁ, আর এখন আমার মুরগি দেখা যাইতেছে আপনার এই 30 দিনে প্রায় 2 কেজি 300, 2 কেজি। মানে দেখা যায় যে আমি গড় হিসেবে আমার মানে একটু কমই ধরি, আমি সেই হিসেবে আমার হইতেছে আপনার 2 কেজি 200 গ্রাম আমি ধরছি। তাতেও 400 গ্রাম যদি হয় তাতেও আপনার লাভ মোটামুটি 30-32 বেশি আসে। 320 কেজি জুস খায় বেশি বেশি। কত কেজি? 320 কেজি। তাতে 320 কেজিতে আমার 160 টাকা করে দিলে তাও কত আপনার লেগে বাড়তি আসতেছে 50-51 টাকা বাড়তি মানে আসতেছে। ক্যারিং খরচ দিয়ে 20,000 টাকা ধরলাম, তা আমার 30,000 টাকা বাড়তি আসতেছে, তাই তো? আচ্ছা, যাই হোক, এটা আপনারা খামারির মুখ থেকেই শুনলেন। আর ওনার নাম্বার, উনি কাজ করে সময় পায় না, নাম্বার দেবে কোথা থেকে? নাম্বার এই জন্য দিই না, নাম্বার দিলে অনেকে আর বাবা 2 দিন পরে আবার আবিষ্কারক হয়ে যায়। নাম্বার দেবো নাকি? 2 দিন পরে তো আবার আবিষ্কারক হয়ে যাবে। বহুত লোকের নাম্বার দিয়ে দিছি, তারা কেন নাম্বার দিয়ে নাম্বার দিলে এই কারণে এখন বর্তমানে নাম্বার দিই না। কারণটা কি? কারণটা হচ্ছে নাম্বার দেবো 2 দিন পরে তারা টাকা পয়সা লেনদেন করে, ওই আপনার খামারের সাথে লেনদেন করে, ভাই আপনার ভিডিও দেখে গেছি, দেখার পরে লেগে তার টাকা দিছি, বাচ্চা কেনার জন্য তার টাকা দিছি, মেডিসিনের জন্য সে আমার টাকা মেরে দিছে। এটা কি একটা কমপ্লেন? এই কমপ্লেন শুনতে মানে কাজ করবো না। যারা মানে খামারি, মূলত যারা খামারি, তাদের এগুলো সতর্ক থাকা উচিত। কারণ তারা দেখবে যে আসলে মূল ভিডিও আমি কে করছে তার সাথে যোগাযোগ করি। একজন খামারের সাথে সে যোগাযোগ করতে পারে, যেমন ভাই আমার এই সমস্যা হয়েছে, আপনি কি করতেছেন, আপনি আমার লিগে আপনার এটা কিভাবে তৈরি করতে পারি ভাই, এই বিষয়ে এইগুলো করতে পারি। বাচ্চা নেওয়ার জন্য বা খাবার নেওয়ার জন্য, ওষুধ নেওয়ার, মেডিসিন নেওয়ার জন্য তার সাথে পরামর্শ করা। আরে তো ফর্মুলা আপডেটই করতে পারবে না একটা খামারি লিগে। আমি যদি তারে ব্লক করে দিই, তারা যদি সরাই দিই, তো সে তো আপডেটই করতে পারবে না, তো খামারি ক্ষতিগ্রস্ত না, হাজার হাজার লোক ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, যাই হোক, আমি কথাটা বলার জন্য খুলে বলে দিলাম যে আপনারা এসে সরাসরি বাড়িতে এসে যোগাযোগ করতে পারেন।